ছেড়ে দিল আমাদের ব্যান্ডেল নৈহাটি লোকাল। আর এটা হচ্ছে রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেলের। ফাইনালি আমাদের ট্রেনটা এখন সম্প্রীতি সেতুর ওপর দিয়ে যাচ্ছে। আমাদের দেখাই দাও, বিশাল বড় সেতু। আর এই পাশে যে ব্রিজটা ছিল এটা পুরোনো ব্রিজ, এটার ওপর দিয়ে এখন ট্রেন চলাচল করে না। সে কাঁঠালপাড়া বলে একটা জায়গা আছে, সেই জায়গায় মানে সেই ঘরে বসেই তিনি ভারতের জাতীয় গান বন্দে মাতারাম গানটি তিনি রচনা করেছে। এই যে সাইডের যে লাইনটা তোমাদের দেখায়, এই লাইনটা ইন ফিউচারে কাঁচরাপাড়া হালিশহর হয়ে কিন্তু ট্রেন যাবে হচ্ছে তোমার সোজাসুজি ব্যান্ডেলে। আর এই হুগলি থেকে তোমরা খুব সহজে ইমামবাড়া চলে যেতে পারবে। তাছাড়াও এখান থেকে ব্যান্ডেল চার্জ কিন্তু খুবই কাছে। চলো এদিক দিয়ে তোমাদের দেখা দেখো, খুব সুন্দর একটা কার্ভ নেবে। এই দেখো এই ট্রেনটা কাটোয়া যাচ্ছে, এটা হচ্ছে শিয়ালদা কাটোয়া, ট্রেন নাম্বার 31111। তোমার নাম কি ভাই? নোরাজ। নোরাজ, কোথায় যাচ্ছ তুমি? গরিফা। গরিফাতে কি আছে, নিজের বাড়ি নাকি? হ্যাঁ, নিজের বাড়ি আছে। একা যাবে নাকি? না, বাবা আছে। বাবা, এ তো মারাত্মক লেভেলের ভিড়, নামবো কিভাবে নিচে, বিশাল ভিড়। আর ইমামবাড়াটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার ইমামবাড়া, বহু প্রাচীন এই ইমামবাড়াটা। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন এই মুহূর্তে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে বহুদিন পর একটা লোকাল ট্রেন জার্নি করছি। আর আজকের ট্রেন জার্নির রুটটা হচ্ছে এই ব্যান্ডেল থেকে একেবারে নৈহাটি পর্যন্ত। তো আজকে ব্যান্ডেল থেকে যে ট্রেনটি করে নৈহাটি যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 37532 ব্যান্ডেল নৈহাটি লোকাল। আর এই ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 8 কিলোমিটার। সময় লাগবে আমাদের এই ট্রেনে মাত্র 24 মিনিট। মিডিলে মাত্র দুটো স্টপেজ, একটা হচ্ছে হুগলিঘাট গরিফা, তারপর হচ্ছে নৈহাটি। আর ব্যান্ডেল থেকে এই ট্রেনটি প্রতিদিন সকাল 9টা 8 নাগাদ ছাড়ে। আর আমাদের এই ট্রেনটা সকাল 9টা 32 নাগাদ নৈহাটি স্টেশনে পৌঁছে দেবে। আর আজকের জার্নিটা খুবই সুন্দর একটা জার্নি হতে চলেছে। বিশেষ করে আমাদের ট্রেনটা যখন হুগলিঘাট ছেড়ে সম্প্রীতি সেতুর ওপর দিয়ে যাবে, নিচে গঙ্গা, মানে সে এক আলাদা প্রকৃতির দৃশ্য। সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর আজকে হচ্ছে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট, মানে আজকের এই দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছে। তো আমার তরফ থেকে সকল ভারতীয়দের জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর এই যে ট্রেনের হর্ন হয়ে গেছে, এই ট্রেনটা যাবে হচ্ছে হাওড়া থেকে, এটা বর্ধমান থেকে আসছে। ঠিক আছে, ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ও আচ্ছা, কই গেলে এরা? না না, ঠিক আছে। ব্যান্ডেল স্টেশনে যারা রেলওয়ে কর্মচারী, বিশেষ করে ট্রেনে গার্ড থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে পতাকা উত্তোলনের সমস্ত তৈরি চলছে। এরাও কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। আমাদের স্বাধীনতা দিবস বলে কথা, সাজাতে তো হবেই। এই ব্যান্ডেল স্টেশনে আমার সাথে আমার এক খুদে সাবস্ক্রাইবের সাথে পরিচয় হয়ে গেল। তোমার নাম কি ভাই? নোরাজ। নোরাজ, কোথায় যাচ্ছ তুমি? গরিফা। গরিফাতে কি আছে, নিজের বাড়ি নাকি? হ্যাঁ, নিজের বাড়ি আছে। একা যাবে নাকি? না, বাবা আছে। আচ্ছা, মানে আমি ভিডিও করছিলাম, আমাকে বলছে যে দাদা তুমি ভিডিও করো না? আমি বলছি হ্যাঁ ভিডিও করি। আমি ওকে আবার জিজ্ঞাসা করছি কীরকম ভিডিও করি, বলে তুমি ট্রেন জার্নির ভিডিও করো না? আমি বলছি হ্যাঁ। তার মানে ঠিকই দেখেছে আমাকে। ভালো লাগে এরকম ভাইদের সাথে পরিচয় হতে। আর দেখো আমার থেকে অনেক ছোট। কোন ক্লাসে পড়ো তুমি এখন? 5। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা 58। ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে, এটা নৈহাটি থেকেই আসছে, এটাই আবার ব্যান্ডেল নৈহাটি হয়ে চলে যাবে। পুরোনো আইসিএ ব্রেক। আমি একটু পেছন দিক দিয়ে উঠবো, তাহলে কার্ভটা দেখাতে খুব সুন্দর লাগবে। চলো এই কোচে উঠে। কোচ পুরো ফাঁকা, আজকে যেহেতু ছুটির দিন তাই অফিস টাইমটা নেই। ব্যাগটা রেখে দিই ওপরে, তার কারণ ব্যাগ নিয়ে ভিডিও করা যাবে না, অসুবিধা হবে। ব্যাগটা রইলো উপরে। একেবারে অন টাইমে 9টা বেজে 8 মিনিটে ছেড়ে দিল আমাদের ব্যান্ডেল নৈহাটি লোকাল। আর এটা হচ্ছে রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেলে। আর আমাদের ট্রেনটা ব্যান্ডেল স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর ব্যান্ডেল হচ্ছে আমাদের জার্নির খুবই একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন। আর ব্যান্ডেল যেহেতু জংশন, তো এখান থেকে বেশ কয়েকটা লাইন আলাদা হবে। এক লাইন চলে যাবে বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে, একটা লাইন চলে যাবে হাওড়ার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে নৈহাটির দিকে, যেদিকে আজকে আমরা যাচ্ছি। আর ব্যান্ডেলে বিখ্যাত হচ্ছে ব্যান্ডেল চার্চ।
আমাদের ট্রেনটা 7 থেকে ছাড়ছে আর ওইটা 5-এ ঢুকছে। রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। আর ব্যান্ডেলে টোটাল তো 7খানা প্ল্যাটফর্ম আছে, তবে ব্যান্ডেল স্টেশনের এখন এই 6 নম্বর প্ল্যাটফর্মটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তার কারণ এই প্ল্যাটফর্মটা পুরোটাই নকোছে। একসময় এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ব্যান্ডেল নৈহাটি লোকাল কিন্তু ছাড়তো। আর এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, এই সাইডের লাইনটা সোজা চলে গেল হাওড়ার দিকে, আর আমরা এখন যাচ্ছি নৈহাটির দিকে। আর দূরে যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুগলি রেলওয়ে স্টেশন। এই ট্রেনটা এখন ব্যান্ডেল ঢুকছে আর আমরা এখন নৈহাটির দিকে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হুগলি ঘাট রেলওয়ে স্টেশনে। আর এই হুগলি ঘাটটা হচ্ছে আমাদের মানে ব্যান্ডেল নৈহাটি লাইনের হুগলি জেলার লাস্ট স্টেশন। এরপরে হচ্ছে গরিফা, সেখান থেকে উত্তর 24 পরগনা জেলা পড়ে যাবে। আর এই হুগলি থেকে তোমরা খুব সহজে ইমামবাড়া চলে যেতে পারবে। তাছাড়াও এখান থেকে ব্যান্ডেল চার্চ কিন্তু খুবই কাছে। আর আমাদের এই ট্রেনটা এখানে মাত্র 1 মিনিটের স্টপেজ ছিল আর ছেড়েও দিল আমাদের ট্রেন। আর আজকে দেখছি পুরোটাই ফাঁকা, তার কারণ আজকে 15ই আগস্ট, অফিস টাইম নেই, নয়তো এই সময় এই জায়গায় ট্রেনের ভেতরে বিশাল ভিড় থাকতো কিন্তু। আর এরপরেই আসবে হচ্ছে সম্প্রীতি সেতু, তোমাদের দেখাবো, খুবই সুন্দর। আর ইমামবাড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার ইমামবাড়া, বহু প্রাচীন এই ইমামবাড়াটা। আর আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম যে স্কুল থেকে, তো সেই স্কুল থেকে এই জায়গায় ঘুরতে নিয়ে এসেছিলো আমাদের বাসে করে। চলো এদিক দিয়ে তোমাদের দেখা দেবো, খুব সুন্দর একটা কার্ভ নেবে। এই দেখো, এই ট্রেনটা কাটোয়া যাচ্ছে, এটা হচ্ছে শিয়ালদা কাটোয়া, ট্রেন নাম্বার 31111। ও হো হো হো, কি সুন্দর পাসিং। আর ব্রিজটা তোমাদের দেখায়, এই সাইডটা এরকম কেন যে ব্যারিকেড দিয়ে দিয়েছে আমি জানি না, যতবারই আছে ততবারই দেখি। আচ্ছা, কাপটা মানে এদিকে নিয়েছে, দেখি। হ্যাঁ, ফাইনালি আমাদের ট্রেনটা এখন সম্প্রীতি সেতুর ওপর দিয়ে যাচ্ছে। আমাদের দেখাই দাও, বিশাল বড় সেতু। আর এই পাশে যে ব্রিজটা ছিল এটা পুরোনো ব্রিজ, এটার ওপর দিয়ে এখন ট্রেন চলাচল করে না। আর এই ব্রিজের পুরোনো নাম হচ্ছে জুবিলি ব্রিজ। নিচে রয়েছে গঙ্গা, দেখো। ওই পার্টটা হচ্ছে হুগলি জেলা আর এই পার্টটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। আর এখান থেকে হালকা একটু ব্যান্ডেল চার্চ দেখা যায়, এই দেখো ব্যান্ডেল চার্চ। হুগলি ঘাট রেলওয়ে স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ খুবই কাছে, কাজ হচ্ছে এখন। আর এদিকটা দেখাই, দেখো গঙ্গার এক অপূর্ব সুন্দর দৃশ্য। বিশাল বড় ব্রিজ, মানে নৈহাটি ব্যান্ডেল আর ব্যান্ডেল নৈহাটি লাইনের খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ কিন্তু এই সম্প্রীতি সেতু। তো আমরা ব্রিজটা পুরো পার করলাম আর এখন আমরা ঢুকছি গরিফা রেলওয়ে স্টেশন। দেখো খুব সুন্দর একটা কার্ভ নিয়েছে, ওহো হেবি সুন্দর কার্ভ, পুরো সাপের মতন বেঁকে গেছে।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম গরিফা রেলওয়ে স্টেশনে। এটা তোমাদের দেখাই হচ্ছে গরিফা রেলওয়ে স্টেশন। আর গরিফা রেলওয়ে স্টেশনটা হচ্ছে আমাদের জার্নি মানে ব্যান্ডেল নৈহাটি লাইনের উত্তর 24 পরগনা জেলার প্রথম স্টেশন। আর এই গরিফাতে বেশিরভাগই কলোনি এলাকা আমাদের দেখাই। এটা দেখতে পাচ্ছ, আর দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে ভিউটা। ও হো হো, মানে ভিডিও আমি আর কি বড় করব। ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত মাত্র যেতে লাগে 24 মিনিট ট্রেনে। আর এই 24 মিনিটে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি তুলে ধরছি। আর একটা কথা বলে দিই, ওখানে একটা সাইনবোর্ড ছিল, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে হাওড়া ডিভিশনে, আর আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে শিয়ালদা ডিভিশনে। আর এই যে সাইডের যে লাইনটা তোমাদের দেখায়, এই লাইনটা ইন ফিউচারে কাঁচরাপাড়া হালিশহর হয়ে কিন্তু ট্রেন যাবে হচ্ছে তোমার সোজাসুজি ব্যান্ডেলে। মানে আর নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরতে হবে না। যারা কৃষ্ণনগর রানাঘাট থেকে আসবে তাদের এই লাইনটা খুবই সুবিধার হবে, তবে এই লাইনটা এখনও পর্যন্ত চালু হয়নি। একবার কার্ভটা দেখো, কি সুন্দর কার্ভ নিয়েছে। দাঁড়াবে নাকি? না দাঁড়াবে না, সোজা নৈহাটি স্টেশনে নিয়ে যাবে আমাদের ট্রেনটা। সিগন্যালগুলো রয়েছে, আর পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে। এই দেখো, ওটা যত সম্ভব রানাঘাট বা কৃষ্ণনগর থেকে আসছে। ভিউটা দেখো সামনের, মারাত্মক লেভেলের ভিউ। এদিকে যা দেখছি আকাশে অনেক ঘুরে উঠছে। চলো ব্যাগটা নিয়ে নি। আর একটা জিনিস তোমাদের দেখায়, এখান থেকেও কিন্তু লাইন ভাগ হচ্ছে। এই যে সাইডের লাইনটা দেখছো, এই লাইনটা সোজা চলে যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগরের দিকে। আর আমরা আসলাম হচ্ছে ব্যান্ডেল দিয়ে, এখন যাচ্ছি নৈহাটির দিকে। দূরে একটা এক্সপ্রেস ট্রেন আসছে, এটা যত সম্ভব লালগোলা থেকে আসছে শিয়ালদায় যাবে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবসে আমাদের দেশের গর্ব ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে। এটা হচ্ছে নৈহাটি স্টেশনে। ওয়াও, কি সুন্দর লাগছে। কমেন্টে সবাই একবার বন্দে মাতারাম লিখে দেবে। চলো, আমাদের ট্রেন ফাইনালি ঢুকছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে। নৈহাটি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। নৈহাটি জংশন ব্যান্ডেল যাইতে গাড়ি এখানে বদল করুন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ট্রেনটা এখানে পৌঁছানোর সময় ছিল সকাল 9:32, আর এখন বাজে হচ্ছে 9:29। মানে গাড়ি বেশ বিফোরেই আছে। আর নৈহাটি যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। এক লাইন চলে যাবে হচ্ছে রানাঘাটের দিকে, যেটা তোমাদের দেখালাম আসার সময়। একটা লাইন চলে যাবে হচ্ছে ব্যান্ডেলের দিকে, যেদিক থেকে আমরা আসলাম। আর মেন লাইনটা আসবে হচ্ছে শিয়ালদা থেকে। আর নৈহাটি যেটা মেন বিখ্যাত, সেটা হচ্ছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মায়ের এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, আর বড় মা ভীষণ জাগ্রত। তাছাড়া আরও একটা কথা বলে রাখি, এটা অনেকেরই জানা উচিত, এই নৈহাটিতেই রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু বাসভবন। মানে এখানে তিনি জন্মগ্রহণ করেছেন। আর সেই জায়গাটার নাম হচ্ছে কাঁঠালপাড়া বলে একটা জায়গা আছে। সেই জায়গায় মানে সেই ঘরে বসেই তিনি ভারতের জাতীয় গান বন্দে মাতারাম গানটি তিনি রচনা করেছেন। আর ভিডিওটা বেশি তো বড় হবে না, তার কারণ জার্নিটা খুবই শর্ট রয়েছে। যাও চলে যাও। আর আমি এখান থেকে এখন ট্রেনে করে চলে যাবো হচ্ছে বিধাননগর। আমার ট্রেন যত সম্ভব 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেনটা এদিকে যাবে, এখন ওভারব্রিজ থেকে উঠে যাই। আর যারা বড় মার মন্দির প্রথমবার আসছে নৈহাটিতে যাবে ভাবছো, তারা নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে।
সেখান থেকে তোমরা খুব সহজে বড় মায়ের মন্দির চলে যেতে পারবে। তো চলো এখন উঠি। এখন আমার ট্রেন 5-এ দাঁড়িয়ে আছে। বাবা, এ তো মারাত্মক লেভেলের ভিড়। নামবো কিভাবে নিচে? বিশাল ভিড়। আমাদের ট্রেনটা দিয়েছে 2-এ, এটা নৈহাটি থেকে শিয়ালদা যাবে, এটা দিয়েছে 5-এ। একটা সিঁড়িতে মানুষ উঠছে, একটা সিঁড়িতে মানুষ নামছে। হয়তো অনেকে আজকে বড় মায়ের মন্দিরে যাবে, যার জন্য এত ভিড়। যদি আজকে ছুটির দিন 15ই আগস্ট, ভিড়টা তোমাদের দেখাই জাস্ট। বাবা কি ভিড় তোমাদের দেখায়। যাই হোক, একটু পেছনের দিকে উঠবো। হাঁপিয়ে গেলাম সিঁড়িতে নামতে নামতে, এত ভিড়। আর এই ট্রেনটা কোথায় যাচ্ছে দেখি। আচ্ছা, এটা কল্যাণী সীমান্ত যাচ্ছে। আর আমাদের দেশের পতাকাটা তোমাদের দেখায় কি সুন্দরভাবে উঠছে। ও হো, কি সুন্দরই না লাগছে। আর যেটা তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম নৈহাটি স্টেশনে, এবং কি সুন্দর আমাদের দেশের পতাকা লাগিয়েছে। চলো উঠে যাই ট্রেনে। তো নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নৈহাটি শিয়ালদা লোকাল ছেড়ে দিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত এই ছোট্ট ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটাকে একটা লাইক, একটা শেয়ার করে দাও। তার কারণ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে মনোবল অনেক বেড়ে যায় পরবর্তী ভিডিও করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ট্রেনের স্পিডও নিয়ে নিয়েছে, আর জার্নি করবো না, ভেতরে রেস্ট করবো একটু। তার কারণ আমি বিধাননগর স্টেশনে নেমে যাব। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।